হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আর ফুচকা তো সবারই খুব প্রিয়, সবাই খেতে ভালোবাসে। ফুচকা মনে হয় ভালোবাসে না এরকম লোকের সংখ্যা খুবই কম। আর দারুণ মচমচে ও দারুণ টেস্টি এই ফুচকা কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ফুচকা আপনারা অনেক দিন রেখেও খেতে পারবেন, একদম পুরো মচমচে। আর খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এরকম কোনো খাবার সোডা কিংবা বেকিং পাউডার ছাড়াই আপনারা এই ফুচকা তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করবো। যেখানে আমি 1 বাটি সুজি নিয়েছি আর 1 বাটি আটা নিয়েছি। এখানে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, গন্ধরাজ লেবু, তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে আমি 1 বাটি, এই ছোটো বাটির 1 বাটি সুজি আর 1 বাটি আটা মিক্সিতে ভালো করে একটু গুঁড়ো করে নেবো। সুজিটা একটু দানা দানা থাকে তো সেই জন্যে দুটো একসাথে ভালো করে মিশিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। ফুচকা বানাতে গেলে কিন্তু খুব নরম ডো লাগে না, একটু শক্তই লাগে। নরম হলে কিন্তু ভালো হবে না। এই যে এইভাবে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি আলু আর ছোলা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এই যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই যে আমি লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি যেরকম রুটি বেলে ওইভাবে আমি বেলে নেব, একটু পাতলা করে, আবার খুব বেশি পাতলা করলেও হবে না। আর এই যে একটা কোটোর ঢাকনা দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে রুটি থেকে ফুচকাগুলো এই যে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি আরও তৈরি করে নেব। এই যে রুটির মতো বেলে নিয়ে কোটোর এই যে ছোট ঢাকনা কিংবা গ্লাস থাকলে এইভাবে আপনারা কেটে নিতে পারেন। এই যে এইভাবে দেখুন কি কত সুন্দর, একদম পুরো একরকম সাইজ হয়েছে। আপনারা চাইলে এইগুলো একটু বেলেও নিতে পারেন। আবার এই যে ছোট ছোট করে এরকম ছোট ছোট লেচি তৈরি করেও এরকমভাবেও বেলে নিতে পারেন। এরকমভাবে বেললে অনেকক্ষণ সময় লেগে যাবে, সেই জন্য আমি রুটির মতো করে বেলেই কোটোর ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। আর এদিকে সিদ্ধ আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো। এবার ভালো করে মেখে নেব আলু। আর এদিকে আমি তেঁতুলটা জলের ভিতর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তেঁতুলের পাল্পটা বের করে নিলাম, বীজগুলো এই যে ছেঁকে ফেলে দিয়েছি। এবার তেঁতুলের জলটা রেডি করে নেব। এবার এর ভিতরে আমি জল দিয়ে দিলাম, তারপরে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, গন্ধরাজ লেবু দিয়েছি, লবণ দিয়েছি, বিট লবণ দিয়েছি, আর ভাজা মশলা দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, লবণ দিয়েছি, বিট লবণ দিয়েছি, 2 রকম লবণই দিয়েছি। আর এবার আমি আলু সিদ্ধটা মেখে নেব। এই যে আলু সিদ্ধর ভিতরে ছোলা সিদ্ধ দিয়েছি, ধনেপাতা কুচি আর লঙ্কা দিয়েছি, আর একটু লেবুর রস দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর রস। আর এই যে ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলার ভিতরে ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এর ভিতরে লবণ আর বিট লবণ দিয়ে দিয়েছি। এই যে একটু টক জল দিয়ে দিলাম এর ভিতরে, একটু টক টক হলে বেশি ভালো লাগবে। এবার কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ফুচকাগুলো আমি সব ভেজে নেব। এই দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর ফুচকা কিন্তু ভাজার সময় গ্যাসটা একদম কম করে দিতে হবে, নাহলে কিন্তু ভালো ভাজা হবে না। ফুচকাগুলো একদম মিডিয়াম আঁচে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে বেশি মচমচে হবে, না হলে কিন্তু লুচির মতো হয়ে যাবে ফুচকাগুলো। আর এই দেখুন এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে পুরো লুচির মতন হয়ে যাবে। এই যে এইভাবে আমি সব ফুচকাগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুচকাগুলো রেডি হয়ে গেছে। আর এই যেখানে আলু মাখা টক জল তো রয়েছেই, দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে।
আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এই যে রেডি হয়ে গেছে, রেডি করে দিয়ে দিচ্ছি আমি ছেলে মেয়ে আর বরকে, যে তিনজনকে দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।